বাংলাদেশের ১০০তম টেস্টের দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। বাজে ফর্মের কারণে সিরিজের মাঝপথেই টেস্ট দল থেকে বাদ পড়েছেন তিনি। ওয়ানডে এবং টি-20 পরিকল্পনায় থাকলেও তাকে আপাতত দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ওয়ানডে দলে থাকায় অবশ্য নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজবুল হাসান মাপন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। আর শ্রীলঙ্কায় ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন ওয়ানডের আগে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। সেকেন্ড টেস্টের জন্য রিয়াদকে স্কোয়াডে রাখা হয়নি, আর যেহেতু স্কোয়াডে রাখা হয়নি আর ওয়ানডেও যেহেতু আমাদের অনেক দেরিতে 22 তারিখে প্র্যাকটিস ম্যাচ হবে, তো এতদিন রিয়াদ এখানে থাকাটা ওর জন্য হয়তো এমব্রেসিং ব্যাপার থাকতো। সুতরাং আমরা চাই না যে এখানে ইমোশনাল একটা ব্যাপারটা থাকুক। তো এই জন্য আসলে ওই চিন্তা থেকে রিয়াদকে আমাদের ফেরত পাঠিয়ে দেওয়াটা, যে লেট হিম টেক আ ব্রেক, ফ্যামিলির সাথে থাকুক। ১০০তম টেস্টের আগে সোমবার কলম্বোয় হঠাৎই এমন ঘোষণা দিলেন টিম ম্যানেজার। দ্বিতীয় টেস্টের দলে না থাকায় এদিন মাঠে আসলেও অনুশীলন না করেই হোটেলে ফেরেন রিয়াদ। তবে এসবের কিছুই জানেন না বোর্ড সভাপতি। পাঠায় দেওয়ার কোনো খবর আমার জানা নেই। ও যদি আসতে চায়, যেহেতু সেকেন্ড টেস্টেও নাই, কয়েকদিনের জন্য যে আবার যাবে মাশরাফিদের সাথে, আমি জানি না ব্যাপারটা, সেটা একটা ডিফারেন্ট জিনিস। এদিকে দু একদিনের মধ্যে ওয়ানডে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেই দলে যে মাহমুদুল্লাহ আছেন সেটিও নিশ্চিত করেছেন বিসিবি বস ও প্রধান নির্বাচক। ও খেলবে কে না খেলবে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, বাট রিয়াদকে ওয়ানডে টিম থেকে বাদ পড়া, এটাই সামথিং, এটা আমার সাথে আলাপ না করে কেউ করবে বলে আমার মনে হয় না। ঘুরে যেতে চায় তাহলে ও ঘুরে যেতে পারবে, এটাই আর তো কিছু। ও তো ওয়ানডে টিমে থাকবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-20তে আলাদা দল তৈরির পথে আছেন কোচ চান্দিকা হাতুর সিংহ, জানালেন বোর্ড সভাপতি। এমনকি এই ফরম্যাটে অধিনায়ক বদলের ইঙ্গিত আছে তার কথায়। We have to take certain decisions and it could be risky also. তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, এরা হলো আমাদের কি প্লেয়ার্স। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। হঠাৎ করে তো আর একটা নতুন টিম মাঠে নামানো যাবে না। ওই একটা দুটো করে চেঞ্জ করে করে মাঝে মধ্যে ট্রায়াল এন্ড এরর বেসিসে আপনাকে প্লেয়ার বের করে নিয়ে আসতে হবে। দল নির্বাচন থেকে শুরু করে সর্বস্তরের কোচ হাতুর সিংহের আধিপত্য প্রসঙ্গেও কথা বললেন বোর্ড সভাপতি। তবে দলের ব্যর্থতার জন্য কোচকে প্রশ্নবিদ্ধ করতে চান না তিনি, তাই আঙ্গুল তুললেন ক্রিকেটারদের দিকে। বেশি জবাবদিহিতার বাইরে চলে যাচ্ছে, কোথায় স্বাধীনতা? ভাব তো দেখি না, মানে কিসে স্বাধীনতা পাচ্ছে? আগে যা ছিল তার চেয়ে তো বাড়ে নাই, মানে বাড়ার কোনো সুযোগ নেই। ডাইভার্সনটা যদি অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু যারা নাকি কথা শুনছে না বা ঠিক মতো কাজ করছে না, বা যারা ঠিক মতো যেরকম খেলার কথা ছিল খেলছে না, তারা কিন্তু আরো আশকারা বেড়ে যাবে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। ব্যর্থ একটি দিন আপনি পার করলেন, যে সেখানে আমরা জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি অনুশীলনের জন্য মাঠে এসেছিলেন, কিন্তু মাঠে তিনি নামেননি। আসলে কি ঘটেছিল, কি ধরনের নাটকীয় পরিবেশ সেখানে তৈরি হয়েছিল, যদি এই সংক্ষেপে আমাদেরকে একটু জানাতেন। আচ্ছা, আজকে অনুশীলনে আসলে যেটি হলো, শুরুতে একটা ফিস গুঞ্জন এবং পরে সেটি আসলে খুব বড় একটা, আমাদের জন্য আসলে যেটি বলা যায় একটা বড় ধরনের ঘটনাই ঘটলো আমাদের চোখের সামনে। মাহমুদুল্লাহ রিয়াদকে সকালবেলা যখন বাংলাদেশ দল হোটেল থেকে আসলে একই সঙ্গে করে রিয়াদও এসেছিলেন, তারপর রিয়াদ ড্রেসিং রুমে যান, সেখান থেকে তারপর তিনি ম্যানেজারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন আলাদা করে। তারপর কিন্তু রিয়াদকে আর আমরা দেখতে পাইনি, তিনি মাঠেও নামেননি, নেটে তো জানেনি। ইনফ্যাক্ট নেটের যে লিস্ট করা ছিল সেখানে কিন্তু রিয়াদের নাম ছিল না, মানে তাকে তখন থেকে আসলে অফিসিয়ালি বলে দেওয়া হয়েছিল যে রিয়াদ তুমি আর নেই আমাদের সঙ্গে এই টেস্টের জন্য। তারপরে তো আসলে আমরা সুজনের সঙ্গে কথাই বললাম, এবং সেখানে তিনি তো জানিয়ে দিলেন যে তাকে আসলে যখনই প্লেনের টিকিট পাওয়া হবে আজকালের মধ্যে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। সব মিলে আসলে বাংলাদেশ দলের মেইন যে ফোকাস থেকে আসলে আমরা একটু সরে এসেছিলাম, কারণ সামনে 100তম ম্যাচ, মাঝখানে একটা দিন বাকি, ছেলেদের এখন অনুশীলনে মনোযোগ দেওয়ার কথা। সেখানে কিন্তু এখন দলের ভেতরের এই ধরনের একটা বিব্রতকর পরিস্থিতি বলা যায় টিম কম্বিনেশন একাদশ নিয়ে। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহমুদুল্লাহ রিয়াদ প্রসঙ্গে জানাচ্ছিলেন ফয়সাল তিতুমির, কলম্বো থেকে। প্রশ্ন এখন উঠতেই পারে যে স্মরণকালে সবচেয়ে আলোচিত বাদ পড়া কিনা। হতে পারে, কারণ অ্যাটলিস্ট টেস্ট টিমে তার একাদশে থাকা নিয়ে একটু সন্দিহান ছিল, বিশেষ করে তার লাস্ট কাপল অফ ম্যাচের। সাম্প্রতিক সময়ে আমরা একটু পরিসংখ্যানটা একটু দর্শকদের দেখাই যে সাম্প্রতিক সময় যে সবশেষ যে 5টি টেস্ট বাংলাদেশ খেলেছে সবগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন। পারফরমেন্স কেমন ছিল আমরা দেখেছি। গলে 2 ইনিংসে 8-0 বল করেছিলেন, 10টি রানে কোনো উইকেট নেই, 28-64। তার আগে হায়দ্রাবাদে কিন্তু মোটামুটি পারফর্ম করেছেন, মনে হচ্ছিল তিনি বোধহয় আবার ব্যাক টু ফর্ম। তার আগে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টে 19-38, 26-5 দুটি উইকেট পেয়েছিলেন যদি ওয়েলিংটন টেস্টে, এবং তার আগে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ 13-47, অর্থাৎ
খুব বেশি রান কিন্তু তিনি করেননি, অর্থাৎ টেস্ট ক্রিকেটে তাকে যেরকমটা প্রত্যাশা করা হয় মাহমুদুল্লাহ কাছে সেরকমটা হয়নি। আমরা একটু ওয়ানডে দেখতে চাই যে সবশেষ 5 ওয়ানডে তিনি যে খেলেছেন বাংলাদেশের হয়ে, সেখানে ফর্ম করতে 3-1-0-6, শেষ 4টি ইনিংস হচ্ছে সিঙ্গেল ডিজিট, একমাত্র 75 রান ইনিংস, এটি অবশ্য খুব ভালো একটি ইনিংস ছিল ম্যাচ জয়ী ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায়। ম্যাচ তিনি হয়েছিলেন একই বছর হ্যাঁ, অবশ্য। ঠিক তাই, মাহমুদুল্লাহ যেদিন খেলেন সেদিন কিন্তু অসাধারণ খেলেন। যাই হোক, আমরা টি-20টা কার্ডটা দেখি, সবশেষ 5 টি-20 তার পারফরমেন্স, সেখানেও কিন্তু খুব মিডিওকর পারফরমেন্স, 18, 19, 52, নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে কিন্তু সর্বোচ্চ ইনিংস ছিল দলের হয়ে এটি। এবং আগের যেগুলো এগুলো কিন্তু তার ব্যাটিং অর্ডার অনুযায়ী আসলে অনেক নিচের হ্যাঁ দিকে হ্যাঁ, batting নিচের দিকে, এবং আমরা দেখেছি অনেক এক্সপ্লোসিভ ইনিংসও তিনি খেলেছেন। 5 করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায় অবশ্য টি-20 বিশ্বকাপের, এবং 18 করেছিলেন ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে, একটি উইকেটও নিয়েছিলেন। অর্থাৎ টি-20তে মেনে নেওয়া যায় তার পারফরমেন্স। ওয়ানডেতেও ওই শেষ 4টি ওয়ানডে বাদ দিলে খুব বেশি মানে খুব যে খারাপ করেছেন তা বলা যাবে না, কিন্তু টেস্ট ক্রিকেটে হয়তো তার কাছ থেকে আরো বড় ইনিংস প্রত্যাশা করা ডেফিনেটলি, হচ্ছিল। কারণ স্পেশালিস্ট ব্যাটসম্যানের কাছ থেকে আরো বেটার ইনিংস এক্সপেক্ট করতেই পারে আসলে টিম ম্যানেজমেন্ট। অল টেস্টের স্মৃতি ভুলে 100তম টেস্টে ভালো করার জন্য বাড়তি তাগিদ অনুভব করছেন দলের ক্রিকেটাররা, জানিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। একই সুর পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশেরও। তার দাবি, যে কোনো টাইগার পেসার হয়ে যেতে পারেন এই ম্যাচের নায়ক। শাহিন আলমের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফয়সাল তেতুমির। গলের পর কলম্বোর তাপমাত্রা এখন অনেকটাই সহনীয় হয়ে এসেছে ক্রিকেটারদের কাছে, তবে গল টেস্টের স্মৃতিটা পড়াচ্ছে এখনো। কিন্তু ঐতিহাসিক 100তম টেস্ট যেন নতুন প্রেরণা টাইগারদের। প্রতিটাই আপনার গুরুত্বপূর্ণ টেস্ট, তার মধ্যে 100তম টেস্ট যেটা হয় সেটা হচ্ছে একটু মানুষের মধ্যে ফোকাসটা একটু অন্যরকম, যে চাবো জিনিসটাকে স্মরণীয় করতে, সবাই চাবে যে পারফরমেন্স দিয়ে নিজেকে একটা হিস্ট্রি নাম রাখতে। দ্বিতীয় টেস্টে দলে পরিবর্তন আসছে কোচ নিশ্চিত করেছিলেন আগেই। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরছেন রিয়াদ, আর টানা দ্বিতীয় দিনের মতো লম্বা সময় ব্যস্ত থাকলেন সাব্বির রহমান। শ্রীলঙ্কায় পা ফেলার পর থেকেই বাংলাদেশের থিম সং যেন 100তম টেস্ট, আর সেই টেস্টটি যখন একেবারেই সন্নিকটে তখন এখানকার আবহাওয়ার মতোই গুমট দলের ভেতরের আবহাওয়াও। তারপরও এই ম্যাচকে সামনে রেখে সেরাটা দিতে মুখিয়ে টিম ম্যানেজমেন্টের প্রত্যেকে। আমরা যে কম্বিনেশনেই খেলি, লক্ষ্য একটাই, ভালো খেলা। এটা বাংলাদেশের জন্য একটা বিশেষ টেস্ট। আমরা কোচিং স্টাফরাও অপেক্ষায় আছি এই ম্যাচে বাংলাদেশের জয়গান দেখার। এ ম্যাচেও 3 পেসার মাঠে নামাতে পারে বাংলাদেশ, তবে সামর্থ্যের কতটুকু দিতে পারছেন তারা। আরো ধারাবাহিক ও ধৈর্য ধরতে হবে তাদের। এমন অনভিজ্ঞতারা যে আমি নিশ্চিত সময়ের সাথে আরো উন্নতি করবে সবাই। কে জানে, হয়তো এই ঐতিহাসিক ম্যাচেই কেউ একজন চমক দেবে আমাদের।